হাসপাতালে চিকিৎসা নিতে যাবেন, কিন্তু চিকিৎসা শুরুর আগেই যদি বলা হয় আগে জমা দিতে হবে হাজার হাজার ডলার, তখন কি করবেন? যুক্তরাষ্ট্রে এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন অনেক রোগী। ইন্স্যুরেন্স থাকার পরও অগ্রিম টাকা চাওয়ার প্রবণতা নিয়ে বাড়ছে উদ্বেগ। ফিনিক্সে মায়ো ক্লিনিকের একটি ঘটনাও সামনে এনেছে এই বাস্তবতা। কেন রোগীদের কাছ থেকে আগে টাকা নেওয়া হচ্ছে, জানুন রিপোর্টে। আমেরিকায় চিকিৎসা নিতে যাওয়ার আগেই রোগীদের দিতে হচ্ছে বড় অঙ্কের টাকা। হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর আগাম অর্থ নেয়ার প্রবণতা বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে রোগীদের মধ্যে। এর একটি উদাহরণ থমাস জর্ডানির ঘটনা। কলোরাডো থেকে তিনি ফিনিক্সে মায়ো ক্লিনিকের এক নিউ সার্জনের পরামর্শ নিতে গিয়েছিলেন। অ্যাপয়েন্টমেন্ট নেয়ার সময় তাকে বলা হয়েছিল চিকিৎসা প্রতিষ্ঠানটি তার বীমা নেটওয়ার্কের আওতায় রয়েছে, কিন্তু সেখানে পৌঁছানোর পর তাকে জানানো হয় মায়ো ক্লিনিক তার বীমা গ্রহণ করছে না। ফলে তাকে $5,000 প্রি সার্ভিস ডিপোজিট দিতে বলা হয়। জর্দানি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে যায়। পরে তিনি জানতে পারেন তার বীমা পোর্টালে চিকিৎসার আনুমানিক খরচ হিসেবে মাত্র $565 উল্লেখ করা হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসার আগে টাকা নেওয়ার এই প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। উচ্চ ডিডাক্টেবল ও চিকিৎসা ব্যয়ের কারণে রোগীদের নিজেদের পকেট থেকে আরও বেশি অর্থ দিতে হচ্ছে। ফলে হাসপাতালগুলো রোগীর কাছ থেকে পাওনা অর্থের একটি অংশ আগেই সংগ্রহ করতে চাইছে। কোডিয়াক সলিউশনসের তথ্য অনুযায়ী অনেক হাসপাতাল এখন রোগীর সম্ভাব্য খরচের প্রায় 1/4 আগাম নিচ্ছে। আগে এই হার ছিল মাত্র 15%। তবে জরুরি পরিস্থিতিতে মেডিকেয়ার গ্রহণকারী হাসপাতালগুলো রোগীকে স্থিতিশীল করার আগে আগাম টাকা চাইতে পারে না। বিশেষজ্ঞদের পরামর্শ, চিকিৎসার আগে কোনো ডিপোজিট চাইলে রোগীরা আইটেমাইজড বিল চান এবং তাদের বীমা প্রতিষ্ঠানের সঙ্গে খরচের বিষয়টি নিশ্চিত করেন।